किस्मत की लकीरों से। আবার পায়েলকে নিয়ে বাড়ি ফিরলেন শ্রদ্ধা আর অভয়। তাহলে কি শ্রদ্ধা পায়েলের অভিনয়ের কাছে হেরে গেলেন? তবে কি হতে চলেছে ভাগ্যরেখা নাটকের 186 নাম্বার পর্বে? বন্ধুরা, ভাগ্যরেখা নাটকের 186 নাম্বার পর্বের সংক্ষিপ্ত এক্সপ্লেনেশনে আপনাকে স্বাগতম। এই সংক্ষিপ্ত এক্সপ্লেনেশনের মাধ্যমে পুরো 186 নাম্বার পর্বটি তুলে ধরা হয়েছে। তো দেরি না করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পড়ুন। বন্ধুরা, নাটকের শুরুতেই আমরা দেখতে পাই অভয়ের বড় ভাই তার মাকে এসে বলে, চাচি, অভয় আর শ্রদ্ধা আসতেছে, টেনশন করিয়েন না। অভয়ের বুয়া বলে, তারা দুজনেই তো আসতেছে, আর কেউ তো আসতেছে না, তাই না? টেনশনে তাহলে আর কিছুই নেই। এই কথা বলতে বলতে চলে আসে অভয় আর শ্রদ্ধা, সাথে আসে পায়েলও। তারা সবাই পায়েলকে দেখে চমকে যায়। তারপর অভয়ের বুয়া বলে, দেখেন ভাবি, আবার বাড়িতে আসছে শয়তান। অভয়ের মা পায়েলকে দেখেও চমকে যায়। তারপর শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে গিয়ে বলে, তোমাকে মানা করার পরেও তুমি কেন পায়েলকে নিয়ে আসছো এই বাড়িতে? শুধু তাই নয়, অভয়ের বুয়া বলে, শ্রদ্ধা, তুমি এটা কি করলা? আমরা সব সময় তোমার সাথেই ছিলাম আর সাথেই আছি, কিন্তু তুমি এটা আমাদের সাথে কি করলা? তোমার থেকে আর অভয় থেকে এটা আমরা কখনোই আশা করি নাই। তখন শ্রদ্ধা বলে, বুয়া, কিভাবে আমি এই অবস্থায় পায়েলকে একা একা ছাড়তে পারি? একটু দেখেন পায়েলের কি অবস্থা, আর আমাদের সন্তান তার পেটে, এই অবস্থায় কি তাকে ছাড়া যায়? তখন শ্রদ্ধার শাশুড়ি রেগে গিয়ে বলে, এটা আমাদের বাড়ি, এটা কোনো ধর্মশালা নয়। তারপর কীর্তি বলে, আমি ভালোভাবে জানি পায়েল সব নাটক করতেছে এই বাড়িতে আবার অসাধ্য করার জন্য। এই কথা শুনে শ্রদ্ধা বলে, যা কিছুই হোক, তবে তার পেটে আমাদের বাচ্চা আছে, এটাই সত্য, তাই না? কেউ তো বদলাতে পারবে না। তখন শ্রদ্ধার শাশুড়ি বলে, এরকম খারাপ মেয়ের পেটে যে বাচ্চা আছে, সে বাচ্চাও তার মতোই হবে। এ কথা শুনে শ্রদ্ধা বলে, মা, আপনি কি বলতেছেন? তখন অভয় বলে, মা ঠিকই বলছে, যেরকম কীর্তির আর মার সন্দেহ, সেরকম আমারও সন্দেহ। এভাবেই চলতে থাকে কিছুক্ষণ কথাবার্তা। তারপর অভয়ের বাবা বলে, অভয়, তুমি শ্রদ্ধাকে নিয়ে যাও রুমে গিয়ে তাকে ভালোভাবে বুঝাও আর সিদ্ধান্ত নাও। তারপর অভয় শ্রদ্ধাকে নিয়ে একটি রুমে যায় আর শ্রদ্ধাকে বুঝাতে থাকে, যে মেয়েটা আমাদের সাথে এত কিছু করলো, সেই মেয়েটা এক রাতেই এত ভালো হয়ে গেল। অনেক কিছু বোঝানোর পরে শ্রদ্ধা বলল, আচ্ছা ঠিক আছে, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। অন্যদিকে বাড়ির সবাই চিন্তা করতেছে শ্রদ্ধা আর অভয় কি ডিসিশন নিবে সেজন্য। তারপর শ্রদ্ধা আর অভয় রুম থেকে বেরিয়ে আসে আর শ্রদ্ধা বলে, পায়েলের পেটে আমাদের যে বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটা আমরা দিতে চাই। সবাই তো এক কথা শুনে অবাক, কারণ এত কিছু বলার পরে শ্রদ্ধা তাদের কথা শুনলো না। এ কথা শুনে অভয় এর বুয়া বলে, কি শ্রদ্ধা, তোমাকে এত কিছু বলার পরেও তুমি ঘুরে ঘুরে পায়েলের বাচ্চার পিছিয়ে রয়েছো? তারপর আবার শুরু হলো পায়েলের অভিনয়ের কান্না। পায়েল সবাইকে বোঝাতে চায় সে অনেক ভালো হয়ে গিয়েছে। তারপর পায়েলের মিথ্যা কান্নার অভিনয়ের কাছে হেরে যায় সবাই, তাকে বিশ্বাস করতে থাকে। আর পায়েল শ্রদ্ধাকে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের এই বাচ্চায় আমি কোনো ক্ষতি হতে দিব না। আর শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, আমি 9 মাস পরে অবশ্যই তোমাদের বাচ্চাকে ফেরত দিতে আসবো, আর ক্ষমা চাইতে অবশ্যই আসবো। এই কথা বলে পায়েল বাড়ি থেকে চলে যায়। তার পিছে পিছে দৌড়ে যায় শ্রদ্ধা। পায়েলের পিছে যেতে যেতে হঠাৎ করে শ্রদ্ধা সিঁড়ি থেকে পড়ে যায়, আর তখনই তাকে বাঁচায় পায়েল। এভাবেই চলতে থাকে ভাগ্যরেখা নাটকের 186 নম্বর পর্বটি। পরবর্তী পর্বের জন্য ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।